হাই ফ্রেন্ড, তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। তোমরা ভাবছো এ বাবা সকালে উঠেই ঘর মুছতে লেগে গেছে। না গো, অনেকক্ষণ উঠেছি জানো তো। উঠে তারপরে ঘর মুছতে লেগেছি। ঘরটোর মুছে নিয়ে ঠাকুরকে পুজো দিতে যাবো, আর প্রতিদিন দেরি হয়ে যাচ্ছে জানো। যদি ভাবি যে আমি পরে ঘর ঠাকুরকে পরে পুজো দেবো, আগে ঘরের কাজগুলো সেরে রান্না বান্না করি, তাহলে সে 12টা পার হয়ে যাচ্ছে। খুব মেয়ে চলে আসে স্কুল থেকে, খুব অসুবিধা হয়ে যায়। তাই আজকে তাড়াতাড়ি করে ঘরটার মুজো বলে সকাল সকাল উঠে পড়েছি। আর ঘর মুছতে মুছতে লেগে গেছে কৌটো পরিষ্কার করতে। কৌটোগুলো কটা খুবই নোংরা হয়েছিল, দিয়ে এই কৌটোগুলো খালি ছিল বলে সব পরিষ্কার করে নিচ্ছি। কৌটোটা নিয়ে ফেলে তো ঘর মোছা হাফ রেখে দিয়ে কিন্তু কৌটো পরিষ্কার করতে লেগেছি। এই দেখো, কৌটোগুলো পরিষ্কার হয়ে গিয়ে আবার ঘর মুছতে লেগে গেছি জানো। ঘরটার মুছে নিয়ে যদি ঠাকুরকে পুজো দেবো বললাম তোমাদেরকে আমি, সে যেন ঘর মুছতে লেগেছি। কী বলো তো, চোখ খুললে মেয়েদের ধর্ম কাজ আর কাজ। প্রতিদিনকার জানো তো এক রুটিন আর ভালো লাগে না, করতে হবে এক রুটিন। যাদের বাইরে কাজে যায় তাদের বাইরে যেতে হবে, যারা ঘরের কাজ করে ঘরে কাজ করতে হবে। তাহলে চলো এবারে স্নান টান করে নিই। এই দেখো গাছে ফুল ফুটেছে দেখেছো। এই দেখো, এই একটা জবা, এই একটা জবা। এই দেখ কোথায় গেল পুচকি জবাটা, ওটা দেখাতে পাচ্ছি না কেন। এই দেখো, এই একটা জবা, এই একটা জবা। আমার কিন্তু স্নান টান সব হয়ে গেছে। স্নান হয়ে পুজোটা দিয়ে দিই, দিয়ে রান্না করবো। আর এই যে ফুল, গাছ থেকে ফুল তুললাম, 3টে ফুল ফুটেছে। তো চলো পুজো দিই, মেয়ের স্কুল আছে আবার। মেয়েকে 9টার মধ্যে রেডি করে পাঠাতে হবে, 9টা-15টার থেকে স্কুল যাওয়ার একটু। এই দেখো স্নান পুজো টুজো হয়ে গেছে। এবার মেয়েকে রেডি করে মেয়ের চুল বাঁধতে বসছি জানো তো। সমানে ঘুম থেকে উঠলে রেডি করবো কি ফোন দেখে যাবে। একটু খাবারটাও নিজের খাবারটা বলে দাঁড়াও ফোন দেখবো তারপরে আমি করবো। দেখো সমানেও ফোন দেখে যাচ্ছে, চুল বাঁধা হয় সে মাথা নিচু করবে না কিছুতে। ও যা করে ও চুলটা বাঁধতে হয়। দেখো চুল টুল বেঁধে টেঁধে দিয়েছি, দিয়ে আমার ওষুধটা খেতে লেগেছি, যেহেতু আমার শরীর খারাপ। তোমাদের তো বলবোই অবশ্যই। দেখো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি, আর এখানে মাছ রাখা, এখানে 2 পিস মাছ ভেজেছি। আর এই দেখো আলু ভাজা, চপ। আলু ভাজাটা ভেজেছি, ছেলে স্কুলে টিফিনে নিয়ে গেল। আর এখানে হলো মসুর ডাল, এটা আমার যা দিয়ে গেছে এসে। এরকম ভাত হয়ে গেছে। আর এখানে ভেন্ডি আলুর কষা, এটাও যা দিয়ে গেছে। আমার ঘরের অবস্থা, কালকে সারাদিন বৃষ্টি হয়েছে, ছেলে মেয়ে জামা কাপড় কেচেছি, মেলতে পারেনি। পর্দাটা লাগাইনি, এই জায়গাটায় মেলে দিয়েছি। আর এই দেখো ঘরের অবস্থাটা দেখো। এই দেখো এখানে কিছুটা মাছ কাবারি মাল কালকে তোমার দাদা তুলে নিয়ে এসছে, এখানেও রয়ে গেছে। চলো রান্না করি আর ঘরদোরগুলো একবার গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? চলো, পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছের তেলটা ভাজতে বসিয়ে দিয়েছি। এইভাবে থেকে খাওয়া অবশ্যই বলো, হ্যাঁ, মাছের তেল আর মাছের মাথা। আমি কি করি একসঙ্গে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজি। তোমরা কে কে আমার মতো খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে বলবে কিন্তু। দেখো টিফিন করতে বসলাম, দেখো চপ দিয়ে মুড়ি, এখানে সিমাই পায়েস। বাজে এখন 12:30, এখন আমরা টিফিন করতে বসছি। তোমরা নিশ্চয়ই কমেন্ট করে বলবে 12:30 টিফিন করে, কিন্তু দেখো কি করবো, দেরি হয়ে গেছে। 12:30টায় মুড়ি খাচ্ছি, তোমার দাদা আমি কগাল মুড়ি খেয়ে নিয়ে তাকে ভাত খাবো। চলো, আর এই দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এসেছি। এখন বিকেল হয়ে গেছে জানো তো, খাওয়া দাওয়া করে উঠতে বিকেল পার। তাই বিকেলবেলা সন্ধে ঝাড়টা দিয়ে দিচ্ছি, যেহেতু সন্ধে ঝাড়টা দিয়ে নিলে মেয়ের আবার আন্টি ঢুকবে মেয়েকে পড়াতে, তাই সন্ধে ঝাড়টা দিয়ে নিলাম। দেখো বন্ধুরা বাইরে কেমন বৃষ্টি হচ্ছে দেখেছো? বলো এত বৃষ্টি হলে ভাল লাগে বলো তো তোমরা?
তো দেখলে বলো কত বৃষ্টি হচ্ছে। দেখো এই স্কুল থেকে আসার সময় বৃষ্টি, মানে যাওয়ার সময় বৃষ্টি, আসার সময় বৃষ্টি। বৃষ্টির আর কোনো মানে শেষ নেই, সে কোনো টাইম টেবিল নেই। যখন গেল বৃষ্টিতে ভিজে মানে ভিজতে ভিজতেই গেল। টোটোওয়ালা এসছে, টোটোওয়ালা থাকে, টোটোওয়ালা ঘরের কাছে আসে না, মানে রাস্তা খুবই খারাপ আমাদের এখানকার। টোটোওয়ালা থাকে একটু মানে দূরে দাঁড়ায়। দেখো আসার সময় বৃষ্টি, যাওয়ার সময়তেও বৃষ্টি। ঠান্ডা লেগে যাবে না, শরীর খারাপ করবে না বলো? এই সবে আমার কাজ শেষ হলো, 4:30 বাজে। ভাবলাম তোমার সাথে গল্প করি, তাই বসে পড়েছি। হাঁপিয়েও পড়েছি, মানে ভীষণ হাঁপিয়ে পড়েছি। আর জানো আজকে আমার ছিল ভিটামিন D3 ওষুধ, যে সামনে বুধবার খেয়েছিলাম 3:15-র সময়, আর এই বুধবারও খাবার কথা ছিল। মানে যেই দিনকে খাওয়া হয়, তোমরা সবাই তো জানবে যেদিনকে খাওয়া হয় ঠিক তার পরের সপ্তাহটি একই দিনে একই টাইমে খেতে হয়। যেন ভুলে গেছি। দিয়ে তোমার দাদা বলছে 3:30 পর, দাদা বলছে ওষুধ খেয়েছো? দিয়ে আমি ভুলে গেছি। আমি মনে করলাম যেদিন ওষুধ খাবে, দিয়ে আবার ওষুধটা খেলাম। ওষুধ খেয়ে তোমার দাদা চলে গেল কাজে, আর মেয়ে বসে বসে ছবি আঁকছে, আর আমি কাজ বাজ সেরে নিয়ে বসলাম তোমার সাথে গল্প করি একটু। ছেলে আসলে আমার ছেলেকে খেতে দেবো, মেয়ে আন্টি ঢুকবে 5টার সময়, মানে পরপর চলবে। যা হোক, মানে একটু করে তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। অনেক দিন পর এরকম ভিডিও দিচ্ছি, জানো তো, অনেক দিন তোমাদেরকে এরকম একটা ভিডিও দিতে পারিনি। খুব শরীর খারাপ, আর শরীর খারাপ বলি, কিন্তু তোমাদেরকে তো বলা হয় না। মানে 1 বছর আগে আমার যখন এন্ডোস্কোপি রিপোর্ট করা হয়েছিল, তখন ধরা পড়েছিল যে হাইপোথার্মিয়া আছে বুকে। দিয়ে তো বলেছিল অপারেশন করতে হবে, অনেকগুলো টাকা খরচা আছে। এমনি হসপিটালে তো হয় না, নার্সিংহোমে হয়। তো অপারেশন তো এবার দেখা একবার একটা রিপোর্টে তো আমি আর অপারেশন করে দিতে পারি না। এই জন্য অনেক জায়গায় শিশুমঙ্গলে দেখিয়েছি, মণিপালে দেখিয়েছি, অনেকগুলো জায়গায় দেখিয়েছি ডাক্তার। তো মণিপালে যখন আবার এন্ডোস্কোপি করা হলো, তখন ধরা পড়লো যে হাইপোথার্মিয়া নেই। ওতে পেটে হচ্ছে তোমার লাল স্পট হয়েছে। তখন ডাক্তার তোমাকে বলেনি। আবার মানে মণিপালে দেখি সুস্থ হয়ে গেছি, বললো যখন হাইপোথার্মিয়া নেই। আমি 2বার চেক আপ করে নিই, আর চেক আপ করে নিই, জানো তো, ওইটাই আমার জীবনের বড় ভুল হয়েছে। মানে তার কমাস পর থেকে ঠিক একইভাবে যন্ত্রণা। তো হলো হাইপোথার্মিয়া নেই, যখন ডাক্তার বললো তো একইভাবে যন্ত্রণা কেন করছে। খুব মাঝখানে এই রিসেন্টলি খুব শরীর খারাপ হয়ে গেছিলো। তোমাদেরকে তো বলছিলাম যে একদিন তো ভিডিও দিইনি, খুব শরীর খারাপ করে তো খুব শরীর খারাপ হয়ে গেছিলো। তারপরে ডাক্তারখানায় গেলাম, আগেকার রিপোর্ট নিয়ে গেছি। তো ডাক্তার বললো ওইটা আলসার হয়ে গেছে, তুমি চেক আপটা কেন বন্ধ করে দিয়েছিল। তো আমাকে ডাক্তার তো বলেনি, তবে আমি একা গেছিলাম, আমার ডাক্তার মানে বলেনি, সেইটাই হতে পারে। ডাক্তার বলেছিল আমার চেক আপে আসতে। দিয়ে আমি আবার 1 বছর পরে আবার চিকিৎসা শুরু করেছি। 3 মাসের ওষুধ দিয়েছে ডাক্তার, বললো 3 মাসের ওষুধ খাও, আবার এন্ডোস্কোপি করো, আবার এন্ডোস্কোপি করে এসে দেখবো রিপোর্টে যদি সুস্থ হয়েছে তাহলে ভালো, নাহলে আবার ওষুধ খাও। তো জানো তো আলসার হলে কেমন কষ্ট হয়, খুবই মাঝখানে কষ্ট হচ্ছিল, জানো তো। এখনও পর্যন্ত মানে খুব রিচ খাবার, মানে যত আমি বাড়িতে তো রিচ খাবার হয় না, জানো তো। সাধারণত রান্না একটু তেল ঝাল, অতিরিক্ত ঝালও আমরা খাই না, কারণ বাচ্চা খাই যেহেতু আমাদের খাবার। আমার ছেলে তো ঝাল খায় না, আর মেয়ের জন্য তো আলাদা রান্না করি, তোমাদের তো জানোই। তো ওই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খেলেই আবার যেমনকার সেই শরীর খারাপ হচ্ছে। কালকে খেয়েছি কাঁচা লঙ্কা দিয়ে তরকারি, ডিমের ঝোল, আজকেও খেলাম কোনো মশলা দিইনি, মাছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আলু জিরে ফোড়ন দিয়ে তরকারি করে খাই। কদিন খাই, কী করবো বলো। আমার এন্ডোস্কোপি যেন 4 বার হয়ে গেছে, এই নিয়ে 5 বার হবে। তোমরা তাহলে ভাবো এন্ডোস্কোপি করা কত কষ্টের। তোমার দাদা তো বলেছে এন্ডোস্কোপি করাতে নিয়েই যাবো না, ওই তুমি এন্ডোস্কোপি করো তো আমার বুকের হার্টবিট ধক করে। তো ডাক্তার তো বলেছে কোনো এন্ডোস্কোপি ছাড়া কোনো উপায় নেই, এন্ডোস্কোপি করতে হবে। এন্ডোস্কোপি ছাড়া কোনো উপায় জানা যাবে না যে আলসার আছে, এইটা পুরো শরীর সুস্থ হয়েছে কি না হয়নি। আমার তাহলে এন্ডোস্কোপি করতে হবে 3 মাস পর। ওষুধটা এখন খাচ্ছি,
তোমাদেরকে বলে দিলাম কি শরীর খারাপ বলি, আজকে তোমাদেরকে ভিডিওতে বলে দিলাম। তাহলে চলো একটু রেস্ট নিই, তোমাদের সামনে আবার কিছুক্ষণ পরে আসবে। জানো বন্ধু, আজকে না একটা খুব গান মনে হচ্ছে, বিচ্ছিরি খুব গানের গলা, তবুও গাইতে ইচ্ছে করছে। ভালোবাসা ছাড়া আছে কি, ভালোবাসা কি এই বলে যায়, নিঃশ্বাস বিনা মানুষ বাঁচে কি, ভালোবাসা ছাড়া আছে কি। অবশ্যই তোমাদের সাথে আমার সম্পর্কটা ভালোবাসা। তোমরা আমার কাছে একটা অক্সিজেনের মতো। তোমরা ছাড়া যেমন আমি নেই, আমি ছাড়া তোমরা ছাড়া যেমন আমি বাঁচতে পারবো না, সেটাই হলো মানে তোমরা আমার অক্সিজেন। তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট, এত সুন্দর সুন্দর ভালোবাসা আমাকে আগ্রহ করে নতুন নতুন ভিডিও বানানো। তাহলে আমার অবশ্যই সঙ্গে থেকো, পাশে থেকো। তাহলে আবার আসছি কিছুক্ষণ পর। হাই ফ্রেন্ড, ফের চলে আসলাম তোমাদের সামনে। অনেকক্ষণ পর আসলাম। ভাত খাওয়া আমাদের হয়ে গেছে, তাছাড়া আইসক্রিমও খেয়েছি। তোমার দাদাকে বলেছিলাম কিছু একটা ভালো কিছু নিয়ে এসো, তোমার দাদা আইসক্রিম নিয়ে এসছে একটা বাক্স। আবার সবাইকে দিয়েছি বাড়ি, আর আমিও খেয়ে নিয়েছি। খুব মাইগ্রেনের যন্ত্রণা উঠেছে না তো, মাথায় তেল দিচ্ছিলাম। ভাবলাম ভিডিওটা এবার শেষ করে দিই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবার পাশে থেকো। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ টাটা, বাই বাই, শুভরাত্রি।